ডাকসু নির্বাচনটাকে আগের যদি আপনি ঐতিহ্যটা চিন্তা করেন, নিশ্চয়ই আপনি আগে গণমাধ্যমে আছেন, আপনি দীর্ঘদিন দেখেছেন। একটা সময় যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু 2টা ডাকসু নির্বাচন পেয়েছিলাম। আমরা কি দেখেছি যে নির্বাচনটা একটা উৎসবের মতো পরিণত হয়। সারা বাংলাদেশ থেকে নানা মতের লোকজন এসে এখানে ক্যাম্পিং করে, আনন্দ উল্লাস করে, প্রার্থীদের পক্ষে ভোট চায়। এবং আপনার মনে থাকার কথা, সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রজেকশন মিটিং, লাস্ট প্যানেল পরিচিতি, যেটা প্যানেল পরিচিতি। আমরা দেখবেন যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখে যে কোন সংগঠন কি বলে, তার আগামী দিনে কি প্রত্যাশা করে। এই ক্ষেত্রে জাতীয় নেতৃবৃন্দের একটা উপস্থিতি সরব ছিল, তারা গিয়েও কিন্তু এই ক্ষেত্রে নতুন একটা মাত্রা যোগ করতেন। কিন্তু এবার আপনি লক্ষ্য করেছেন যে এই ধরনের কোন কর্মসূচির খুব নীরবে একটা নীরবে ছিল, এবং মনে হচ্ছে কোনো হিডেন এজেন্ডা বাস্তবায়নের একটা খুব পরিকল্পিত মহড়া এখানে অনুষ্ঠিত হচ্ছে।